তো ফাইনালি ইউসিএল ইজ ব্যাক, ইউসিএল ফুটবল, ইউসিএল ক্রেজি নাইটস আর ব্যাক। আর হ্যাঁ, অনেক দিন পর ইনঅ্যাক্টিভ থাকার পরে ইউটিউবে ভিডিও আপলোড করছি। আই নো কনসিস্টেন্সি নেই একদম ইউটিউবে, বাট এসব বাদ দাও। ইউসিএল নাইটস আর ব্যাক, ক্রেজি ইউসিএল নাইটস আর ব্যাক, এবং প্রতিটি ম্যাচ নিয়ে কথা বলবো, 4টে ম্যাচ নিয়েই কথা বলবো, আর হোপফুলি ফার্স্ট লেগের রেজাল্ট কী হতে পারে সেটাও একটু আলোচনা করার চেষ্টা করবো। তো ফার্স্ট উই হ্যাভ দ্য বেস্ট টিম ইন ফুটবলিং আর্থ, রিয়াল দে মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ। আর যে লেভেলের ফর্মে দুটো টিম আছে, আকাশ আর পাতাল পার্থক্য দেখা যাচ্ছে। কিন্তু বিশেষ করে রিয়াল মাদ্রিদ যেভাবে মায়োরকার কাছে হেরে আসছে, আর রিয়াল মাদ্রিদের সব থেকে বড় প্রবলেম চলছে এখন ওদের দ্য বেস্ট স্ট্রাইকার ইন ইউরোপ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। মানে যাকে আনার জন্য 4 বছর ওয়েট করেছিল, এখন সেই টিমটাই তাদের গলার কাঁটা হয়ে আছে, এটাই বলা যেতে পারে। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে যখন স্টার্ট করছে, রিয়াল মাদ্রিদ কিন্তু স্ট্রাগল করছে। মানে তুমি দেখো মায়োরকার আগের গেমগুলোতে যেগুলো কিলিয়ান এমবাপ্পে স্টার্ট করেনি, তারা কিন্তু কমফোর্টেবলি ভিক্টরি নিয়ে এসেছে। তার মধ্যে ইনক্লুড আছে ম্যানচেস্টার সিটির মতো টিমকে হারানো এবং অ্যাটলেটিকো দে মাদ্রিদকে 5-2 হারানো। এই দুটো বিগ উইন কিলিয়ান এমবাপ্পে স্টার্ট করার আগে এসেছিল। কিন্তু যখনই কিলিয়ান এমবাপ্পে স্টার্ট করলো আর রিয়াল মাদ্রিদে বড় লুজটা করলো এগেনস্ট মায়োরকা, সেইটা মাদ্রিদ ফ্যানদের অনেক ভাবাচ্ছে। বিশেষ করে মাদ্রিদের যে মেন মোটিভ, যে ইউসিএলে আমরা ভালো করব, আর যাদের এগেনস্টে ম্যাচটা পড়ছে না, মানে বলা যেতে পারে এখন কারেন্টলি ইউরোপের টপ টায়ার টিম হচ্ছে বায়ার্ন মিউনিক। আর বিশেষ করে বায়ার্ন মিউনিকের যে লাস্ট ম্যাচটা ফ্রেইবুর্গের সঙ্গে যে ম্যাচটা ছিল, তারা যে লেভেলের কামব্যাকটা দেখালো, ইটস লিটারালি মাইন্ড ব্লোয়িং অ্যান্ড পারফেক্টলি এক্সিকিউটেড কামব্যাক যেটাকে বলে আর কি। আর ভিনসেন্ট কোম্পানি যেভাবে টিমটাকে গুছিয়ে নিয়েছে, বিশেষ করে যখন ভিনসেন্ট কোম্পানি অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ এ বায়ার্ন মিউনিক ম্যানেজার, তখন কিন্তু সবার একটা সন্দেহ ছিল যে ভিনসেন্ট কোম্পানি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারবে কিনা, ভিনসেন্ট কোম্পানি ঠিকঠাকভাবে টিমটাকে এগিয়ে যেতে পারবে কিনা। সেইটার জবাব প্রপারলি ভিনসেন্ট কোম্পানি দিয়েছে। আর যদি তুমি আমাকে বলো, ফার্স্ট লেগটা কিন্তু বার্নাবাউতে আর সেকেন্ড লেগটা এলিয়েন্স এরিনাতে, আর আমি সত্যি বলছি অবাক হবো যদি বায়ার্ন মিউনিক ম্যাচটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল না করতে পারে। বিকজ আমরা দেখছি রিয়াল মাদ্রিদ কিন্তু অতটাও কনভিন্সিং পারফরমেন্স দিতে পারছে না, আপ টু দ্য মার্ক পারফরমেন্স দিতে পারছে না। লা লিগাতেও দেখতে পাচ্ছি এটা, কিন্তু বায়ার্ন মিউনিক কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিচ্ছে, আর বুন্দেসলিগাতে দিচ্ছে, ইউসিএলেও মানে ফর্মটা বজায় রেখে দিয়েছে। সো এখানে কিন্তু বায়ার্ন মিউনিকের অলরেডি একটা আপার হ্যান্ড আছে ম্যাচ শুরু করার আগে। আর রিয়াল মাদ্রিদের যে প্রবলেমটা চলছে, ভিতরের প্রবলেম চলছে, স্ট্রাইকার পজিশন নিয়ে প্রবলেম চলছে, যেটা আর কি চলে আসছে। আর বলা যেতে পারে ভালভার্দে এফসি হয়ে গেছে রিয়াল মাদ্রিদ কারেন্টলি। এখন আরবেলোয়ার ওপর ডিপেন্ড করছে ও কি বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদকে স্টার্ট দেবে, নাকি ও প্রপারলি ওর মানে আইডিওলজিতে যাবে যে আমি ভিনিসিয়াসকে অ্যাজ আ ফ্রন্ট রেখে ব্রাহিম ডিয়াজের সঙ্গে ভিনিসিয়াসকে খেলাবো। এটাই এখন দেখার বিষয়। বাট যদি আমাকে বলো ফার্স্ট লেগের জন্য আমি প্রেডিকশন দেবো রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের 2-1 বায়ার্ন মিউনিখ। কিন্তু বাট সান্তিয়াগো বার্নাবাউ, রিয়াল মাদ্রিদ অ্যান্ড ইউসিএল, এটা মাথায় রাখতে হবে। এটা 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 কোনোভাবে ভুললে চলবে না। সান্তিয়াগো বার্নাবাউ, রিয়াল মাদ্রিদ অ্যান্ড ইউসিএল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এবার নেক্সট ম্যাচের কথা আসি, যেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস স্পোর্টিং সিপি। আর্সেনাল ভার্সেস স্পোর্টিং সিপি ম্যাচটা আসার আগে আমি একটা কথা বলি। লাস্ট টাইম যখন আর্সেনাল স্পোর্টিং সিপিকে ফেস করেছিল, সেটা ছিল ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল এগেইনস্ট আর্সেনাল। আর সেই ম্যাচটা কিন্তু আর্সেনালকে হারিয়ে দিয়েছিল স্পোর্টিং সিপি। সো স্পোর্টিং সিপির কিন্তু এক্সপিরিয়েন্স আছে আর্সেনালকে নক আউটে এলিমিনেট করার। আর আর্সেনালের যে ফর্মটা রাইট নাও চলছে ভাই, সাউথহ্যাম্পটনের কাছে এফএ কাপে নক আউট, প্রিমিয়ার লিগে কিন্তু অলরেডি সিটির সঙ্গে একটা ম্যাচ বাকি রয়েছে, সেখানেও যা কিছু হতে পারে। ক্যারাবাও কাপে অলরেডি সিটির কাছে হেরে গিয়েছে। আর ইউসিএলে যদি কোনোভাবে অঘটন ঘটে, মানে বুঝতে পারছো, কোয়াড্রুপল জেতার চান্স থেকে শুরু করে বটল, মানে যেটা আগের সিজনে আমরা দেখেছিলাম ইন্টার মিলানের সঙ্গে হয়েছিল, সেই সেম জিনিস কিন্তু আর্সেনালের সঙ্গে হতে পারে। আর এটা কিন্তু হওয়ার চান্স অনেকটা বেশি, কারণ হচ্ছে যদি বাই চান্স ইউসিএলে এখানে হারিয়ে দেয় স্পোর্টিং সিপি, ওখানে কিন্তু সিটি একটা মানে দেখবে আউটার চান্স আছে আমাদের। হ্যাঁ, মানে প্রিমিয়ার লিগের চান্সটা কম, বাট এভরিথিং ইজ পসিবল ইন ফুটবল, এটা মাথায় রাখতে হবে আমাদের। আর ফার্স্ট লেগটা কিন্তু স্পোর্টিং সিপির হোম গ্রাউন্ডে খেলা, সেখানে যদি স্পোর্টিং সিপি কোনোভাবে ক্যাপিটালাইজ করে দিতে পারে আর্সেনালকে, সেকেন্ড লেগে কিন্তু এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ পসিবল। সো এখানে আর্সেনালকে এটা মাথায় রাখতে হবে ভাই, হালকায় নিলে চলবে না। তোমাদের সিজন কিন্তু অলরেডি ড্রপ হয়ে যাচ্ছে, বিশেষ করে অলরেডি দুটো ট্রফি থেকে হাতছাড়া করে দিয়েছে মিকেল আর্টেটা। আর মেন্টালিটি যেটা ব্যাপার আসে, যে একটা বড় স্টেজে গেলে মেন্টালিটি, সেটা কিন্তু অলওয়েজ আর্সেনাল ল্যাক করে। সো ওদের মেন প্রবলেম কিন্তু এখন ইন গেম ফিল্ড থেকে মেন্টালিটি হয়ে গেছে, যে মেন্টালিটি চোখ করছে। এখন আর্টেটার ওপরে পুরো ডিপেন্ড করে আছে যে ও কীভাবে টিমকে উদ্বুদ্ধ করবে আর কীভাবে টিমকে প্রপারলি সিনক্রোনাইজভাবে এগিয়ে চলবে। কারণ আর কয়েকটা ম্যাচ, তারপরে ইউসিএলে যদি এটা জিতে যায় সেমিফাইনালে, আর ওদিকে প্রিমিয়ার লিগ হাতে, আর এইখানে চোখ করলে কোনোভাবেই হবে না। বটল অ্যালিগেশনকে কোনোভাবেই তাহলে বিট করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু বাট যদি প্র্যাকটিক্যালি দেখা যায় আর্সেনাল অনেক স্ট্রং টিম স্পোর্টিং সিপির থেকে। আর আমাকে যদি বলা হয় প্রেডিকশন দিতে, আমি আপার হ্যান্ড রাখবো এখানে আর্সেনালের। আর আই থিঙ্ক আর্সেনাল এই লেগটা যদি ড্র হয় সেকেন্ড লেগে, আই হোপ সো আর্সেনাল ম্যাচটা বার করে দিতে, ইজিলি বার করে দিতে পারবে। সেকেন্ড লেগে আর্সেনালের
চান্সটা বেশি। সো ফার্স্ট লেগে যদি ড্র কোনোভাবে বার করে দিতে পারে স্পোর্টিং সিপি, তারা এটাতেই খুশি হবে যে অ্যাটলিস্ট আর্সেনালকে আটকে নিয়েছে। কিন্তু চান্স আর্সেনাল ক্রিয়েট করবে, আর ক্যাপিটালাইজ ডিপেন্ড করছে আর্সেনালের উপর কতটা কী করতে পারে। নেক্সট ম্যাচ যদি আমরা আসি, আমাদের সবার প্রিয় ভিস্কা হেলভার্স অফ আর্সেনালের খেলা এগেন্স্ট অ্যাটলেটিকো দে মাদ্রিদ। আগের ম্যাচটা যে হলো, যে জিনিসটা, সিমিওনে কিন্তু ওর পুরো টিমকে রেস্ট করে দিয়েছে। ও কিন্তু ওর কাজ করে দিয়েছে যে হ্যাঁ আমার টিম রেস্ট করে দিয়েছে। ও কিন্তু জানে যে লালিগায় ওর আর কোনো রকম চান্স নেই, লালিগা জিতে তো যাবে না, মাদ্রিদের আর বার্সার মধ্যেই দুহাত নিয়ে নাড়াচাড়া হচ্ছে যে কোনো টিম জিততে পারে। সো ও ওখানে পুরো টিমকে রেস্ট করে দিয়েছে, অ্যাডামেলা লুকম্যান, আলভারেজ থেকে শুরু করে ডিফেন্ডারদেরও রেস্ট করে দিয়েছে ভাই। সরলত সব পুরো ফুল রেস্টে ফুল থ্রোটে আসবে ক্যাম্প নুতে। আর ওরা যদি জানে যে ক্যাম্প নুতে যদি 1 গোলের ব্যবধানেও জিতে যায়, বা অ্যাটলিস্ট যদি 1 গোলের ব্যবধানে হেরেও যায়, কিন্তু মেট্রোপলিটানোতে ওরা গিয়ে ভূত বানানোর জন্য রেডি থাকবে বার্সেলোনাকে। কিন্তু বার্সেলোনার কাছে কি সেই প্রিভিলেজ আছে? ভাই আমাদের মার্ক বের্নালো ইনজোর্ড, মানে একটা মিডফিল্ডার ছিল যে অ্যাটলিস্ট বল ফল কন্ট্রোল করতে পারে, পেদ্রিকে সাপোর্ট করতে পারে, সেও চলে গেছে ইঞ্জুরিতে। হ্যাঁ বালদেকুন্ডে ফিরে এসছে, বাট আই ডোন্ট নো ক্যান্সেলোকে স্টার্ট দেবে নাকি বালদেকে স্টার্ট দেবে। আমার তো মনে হয় ভাই ক্যান্সেলো টপ টপ পারফরমেন্স আগের দিন অ্যাটলেটিকোদের বিরুদ্ধে, সো ক্যান্সেলো স্টার্ট ডিজার্ভ করে 100%। আর র্যাশফোর্ডও ঠিকঠাক খেলেছে, বাট আমি মনে করি ভাই ফেরান টোরেসকে মাঠের যেন আশেপাশে না দেখা যায়, আর লেভানডস্কিকে স্টার্ট বিগ ম্যাচে লেভানডস্কি অ্যাটলিস্ট পারফরমেন্সে পুট আপ না করেও মেন্টালিটিতে পুট আপ করবে, টিমকে হেল্প করে। সো 100% লেভানডস্কিকে স্টার্ট দাও। আর যেটা সব থেকে বড় কথা, ড্যানি অলমো আর ফেরমিনকে একসাথে খেলিও না, এই দুটো একসাথে চলে না। মেন ব্যাপার হচ্ছে দুটোই সেম টাইপের প্লেয়ার, দুটো একসাথে চলে না। টেকনিক্যালি একটু ইমপ্রুভ প্লেয়ার ড্যানি অলমো রাদার দ্যান ফেরমিন লোপেজ, আর ফেরমিন লোপেজ হচ্ছে শর্ট পাওয়ারে বেশি ভালো, আমাদের সিঙ্ক্রোনাইজেশনে বেশি ভালো। সো আই ডোন্ট থিঙ্ক সো দুটো প্লেয়ার একসঙ্গে আমাদের কখনোই চলবে, ড্যানি অলমো আর ফেরমিন লোপেজ। সো দুজনকে চান্স দিলে হবে না, একজনকে বসিয়ে একজনকে খেলাতে হবে, বা সাবস্টিটিউটে অদল বদল করতে হবে, এটাই আমাদের এখন মেন প্রায়োরিটি। আর যদি বলো মিডফিল্ডে পেদ্রি আর এরিককে স্টার্ট করাতে হবে, কোনো কোনো ঔপচারিকতা নেই আমাদের কাছে, এই দুটো প্লেয়ারই তো রয়ে গেছে নাকি। সো এখন মোটামুটি ক্যাম্প নুতে আমাদের হারলে চলবে না ভাই, সিম্পল ব্যাপার মাথায় এটা রাখতে হবে। ক্যাম্প নুতে কোনোভাবে পয়েন্টস ড্রপ বলতেই হারলে চলবে না। নক আউট যেহেতু, মেট্রোপলিটনে কিন্তু ওরা আমাদের প্রেশার ক্রিয়েট করবে। আর আমাদের টিম অলরেডি পুরো এক্সস্ট, মাথা খারাপ নষ্ট। আমাদের মেন প্লেয়ার রাফিনা নেই, র্যাশির ওপর পুরো ভরসা টিকে আছে লেফট উইং থেকে। রাইট উইং থেকে তো চান্স ক্রিয়েট করবে লামিন, বাট লেফট উইংয়ে কতটা কী হবে আই ডোন্ট নো। আর ফেরমিনকে আই থিঙ্ক স্টার্ট দেওয়া উচিত, নাম্বার 10-এ অলমোকে ব্যাকআপে রাখো, মানে সাবস্টিটিউশনে আনো। ডিয়েগো সিমিওনে কিন্তু ওর হারাম বল খেলবে, ও যদি একটা গোল দিয়ে দেয় ও কিন্তু টিমকে নিয়ে যাবে সোজা রসাতলে, সেখানে নিয়ে গিয়ে টিমকে বসিয়ে দেবে। আর বার্সেলোনাকে বলবে কামন অ্যাটাকাস, সেম জিনিস তৈরি হবে নাকি। সো কোনোভাবেই ফার্স্ট গোল খেলে চলবে না, আমাদের ফার্স্ট গোল দিতে হবে, প্লাস চান্স ক্রিয়েট করতে হবে, অ্যাটলিস্ট 2 গোলের ব্যবধান রাখতে হবে মেট্রোপলিটন, না হলে আই ডোন্ট সি এনি চান্স ভাই ইউসিএল সেমিফাইনালে যাওয়ার। আর অ্যাটলেটিকো দে মাদ্রিদের যে প্লেয়ারগুলো রেস্টে আছে ওরা তো প্রপারলি কামব্যাক করবেই, আর আমাদের সেম 11 নিয়েই নামাতে হবে। কিন্তু আমাকে যদি প্রেডিকশন দিতে, আই থিঙ্ক সো বার্সেলোনার এই ম্যাচটা জেতা উচিত। আমি বলবো প্রেডিকশনে 2-0 গোলে আমাদের জেতা উচিত, বা যদি ফার্স্ট গোল করে দেয় অ্যাটলেটিকো দে মাদ্রিদ ভাই অবস্থা খারাপ করে দেয়। আমি তোমাদের প্রেডিকশন দিচ্ছি, যদি ফার্স্ট গোল আমরা না খাই আমরা টাই থেকে বেরিয়ে যাবো, আর যদি ফার্স্ট গোল খাই এই টাই আমাদের কিন্তু জটিল হয়ে যাবে। লাস্ট ম্যাচের কথাই বলি, লিভারপুল ভার্সেস পিএসজি। এখন মোস্ট হট টপিক হচ্ছে আর্নে স্লট কি স্যাক হবে, এটা এখন কোশ্চেন সবথেকে বড়, কারণ আর্নে স্লটকে ভূত বানিয়েছে ম্যানচেস্টার সিটি, 4-0 গোলে হারল্যান্ড তাম্বুর বাম্বু গেড়ে দিয়েছে লিভারপুলের। সো এখন মানে যদি কোনোভাবেই ভাই আর্নে স্লটকে ভূত বানায় পিএসজি, তাহলে কিন্তু আর্নে স্লটে খেলে এখানেই খতম, ঠিক আছে। পিএসজির এখন মেন টার্গেট হচ্ছে আবার ইউসিএলটা ঘরে তোলা, কারণ হচ্ছে এখানে যদি এদেরকে হারিয়ে দেয় নেক্সট রাউন্ডে ফেস করবে আইদার রিয়াল ওর আইদার বায়ার্ন, সেখানে যা হবে পরের কথা। বাট ফার্স্ট হার্ডেল হচ্ছে লিভারপুলকে টপকাতে হবে। আর লিভারপুলের যে জিনিসটা মেনলি ঘটছে, ওরা কিন্তু লিভারপুলের কিসের অভাব বলো দেখি, পুরো স্ট্যাক টিম। আই থিঙ্ক সবথেকে বড় প্রবলেম হচ্ছে কোচের, আর যে অ্যালিগেশনটা আর্নে স্লটের উপর লাগিয়েছিল যে ও কিন্তু স্লটের টিমটাকে বিল্ড করে চ্যাম্পিয়ন করেছে, সেইটা সত্যি হলেও কিন্তু একটা কোচের ক্রেডিবিলিটি থাকে। সো আর্নে স্লটকে একেবারেই ডাউন করলে চলবে না ভাই, ও একটা প্রিমিয়ার লিগ উইনিং কোচ, সো গিভ হিম সাম রেসপেক্ট। ফার্স্ট লেগটা হবে কিন্তু পিএসজিতে বলতে তোমার পার্ক দ্য প্রিন্সেসে। সো সেখানে কিন্তু লিভারপুলের কাছে মেন টার্গেট হওয়া উচিত ভাই এই লেগটায় মোটামুটি ডমিনেট হলে চলবে না। যদি 4-0 গোলের ব্যবধান ফার্স্ট লেগেই হয়ে যায়, দেন সেকেন্ড লেগে আর কি বাঁচতে হবে, কারণ ক্রেজি নাইট অ্যাট অ্যানফিল্ডে আমরা দেখেছি, বিশেষ করে বার্সা ফ্যানরা তো জিনিসগুলো দেখেছি নাকি 3-0 থেকে 4-3 যাকে বলে আর কি।
সো সেই সব মাথায় রেখে লাভ নেই আমাদের, ওল্ড 2019 ডেজ। সো সেই সব মাথায় রেখে লাভ নেই, কিন্তু পিএসজি টার্গেট হবে ফার্স্ট লেগেই টাই কিল করে দেওয়ার, আর লিভারপুলের সবথেকে বড় টার্গেট হবে অ্যাটলিস্ট ফার্স্ট লিগে কিছুটা রেখে যাও। যদি 2-0 গোলের ব্যবধান থাকে না ফার্স্ট লিগে, অ্যানফিল্ডে এনিথিং ইজ পসিবল। ইউসিএল নাইটে যতই যে টিমের ফর্ম আপ থাক, যে টিমের ফর্ম ডাউন থাক, আগের সিজনেও কিন্তু লিভারপুলকে হারিয়েই কিন্তু পিএসজি নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছিল। ফার্স্ট ওদের কম্পিটিটার ছিল এই লিভারপুলই, আর সেম জিনিস সেই লিভারপুলই ফেস করে হবে সেকেন্ড লেগ কিন্তু অ্যানফিল্ডে হবে। এইটা সবথেকে বড় অ্যাডভান্টেজ থাকছে লিভারপুলের। আদারওয়াইজ কিন্তু লিভারপুলের অন্য কোনো অ্যাডভান্টেজ আমি দেখতে পাচ্ছি না। ফর্ম ওয়াইজ দেখতে গেলে, টিম ওয়াইজ দেখতে গেলে সব কিছুতেই এগিয়ে থাকে পিএসজি। আর পিএসজির যে লিগটা, তারা কিন্তু খানিকটা আপার হ্যান্ড দেয়, যে ম্যাচ ডিলে করে দেওয়ার, ম্যাচ না খেলানোর, সেই সব ম্যাচগুলো বাতিল করে দেওয়া। সো সেইটা আছে কিন্তু পিএসজির প্রিভিলেজ। আর প্রিমিয়ার লিগ কিন্তু কতটা ফিজিক্যাল আমরা জানি, প্রিমিয়ার লিগে সেই প্রিভিলেজটা লিভারপুল কেন, কোনো টিমই কখনো পাবে না। এই পিএসজি ছাড়া কোনো লিগের টিমই কখনো এই প্রিভিলেজটা পায় না। সো এটা একটা আনফেয়ার জিনিস, বাট লিগের ম্যাটার নাকি আমরা এখানে আর কতটা প্রোটেস্ট করতে পারি অ্যাজ আ ফ্যান হয়ে। সো এটা 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 আনফেয়ার জিনিস, কিন্তু যেটা রুল ইজ রুল। সো লিভারপুলের এই অ্যাডভান্টেজটা তো লিভারপুল কখনোই পাবে না। সো এখানে যে কোনোভাবে হোক, এখানে পিএসজির কাছে ডমিনেট হলে চলবে না লিভারপুলের। সো ফার্স্ট লেগটা যদি কোনোভাবে 1-0 গোলের ব্যবধান নিয়ে যেতে পারে অ্যানফিল্ডে, চান্স থাকবে লিভারপুলের, চান্স এমন থাকবে না এবার। বাট যদি বলো প্রেডিকশনের, আই থিঙ্ক সো ভাই এটা পিএসজি বার করবে, আর ফার্স্ট লেগে 3-0 গোলের ব্যবধানে জিততে পারে পিএসজি। বাট প্রেডিকশন ইজ প্রেডিকশন, প্রেডিকশন কখনো ঠিক হয় কখনো ভুল হয়। সো ফালতু মাথা কামিয়ে লাভ নেই, ম্যাচেতেই বোঝা যাবে ভাই কোন টিম কত দূর আর কোন টিম কত পিছিয়ে। ফার্স্ট ম্যাচটাই শুরু হবে আজকে রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিক অ্যান্ড স্পোর্টিং সিটি ভার্সেস আর্সেনাল। সো সেদিকে সবার নজর থাকবে। আর কালকে বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ। সো এই ছিল একটা রিভিউ, অনেক দিন পরে ভিডিও আপলোড করলাম। কনসিস্টেন্সি এবার 100% পুরোটা হবে, কোনো গাফিলতি দিলে হবে না, অনেক দূর এগোতে হবে ভাই, অনেক দূর এগোতে হবে। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।